আসসালামু আলাইকুম। আশা করি আমাদের সকল স্টুডেন্ট এবং ইউটিউব ভিউয়ার্স যারা আছেন সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে একটি স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার নিয়ে, ফ্রি স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার। এই ফ্রি স্ক্রিন রেকর্ডার সফটওয়্যারটা কেন আমাদের দরকার এবং কী কী ক্ষেত্রে আমাদের এই স্ক্রিন রেকর্ডার সফটওয়্যারটা আমাদের হেল্প করতে পারে। আসলে অনেকেই অনেক স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার খুঁজছেন, সেগুলো হয়তো লিমিটেশন থাকছে অনেক, বা ঠিকঠাক মতো কাজ করতে পারছেন না বা রেকর্ড করতে পারছেন না, সেই জন্য আপনারা অনেক সময় অনেক জিনিসগুলো মিস করছেন। আচ্ছা, প্রথমে আমরা আলোচনা করব যে কি কি বিষয়ে আমাদের এই স্ক্রিন রেকর্ডারটা আমাদের কাজের পারপাসে, ফ্রিল্যান্সিংয়ের কাজের পারপাসে বা হচ্ছে যে কোনো প্রজেক্ট পারপাসে আমাদেরকে হেল্প করতে পারে। তো শুরু করা যাক। আমরা প্রথমেই গুগলে গিয়ে সার্চ করব কমোডো, দেন আমরা এই ওয়েবসাইটটাতে চলে আসব, komodotext.com। সো এইটা আমরা ওপেন করব। ওপেন করার পরে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের যেটা প্রয়োজন, যে জিনিসটা আমি বলছিলাম যে আসলে একটা স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার কেন প্রয়োজন। আচ্ছা, আমাদের মোস্ট অফ দ্য পিপল যারা ফ্রিল্যান্সিং করছেন সবাই কিন্তু ইংলিশে যে খুব ভালো বা এক্সপার্ট হবেন এমন বিষয় না। অনেক সময় দেখা যাচ্ছে ইংলিশে আপনার দুর্বলতা থাকতেই পারে। সো দ্যাটস ওয়াই আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি অনেক সময় ক্লায়েন্টকে এক্সপ্লেন করতে পারছেন না সব কিছু ঠিকঠাক মতো, কিন্তু যদি আপনি ভিডিওতে আপনি স্ক্রিন রেকর্ড করে ক্লায়েন্টকে মোটামুটি মানের একটা প্রেজেন্টেশন খুব সহজে আপনি সেটা দেখালেন আর কথা বলে গেলেন, দেন আপনি সেই জিনিসটা যদি একটা লিঙ্ক দিয়ে দেন উইদাউট ডাউনলোড, উইদাউট লগ ইন, ক্লায়েন্ট কিন্তু সেই ভিডিওটা দেখে বুঝতে পারবে এবং আপনার আপনার প্রজেক্টটা ডিল করার বা প্রজেক্টটা ফাইনালাইজ করার অনেক বড় চান্স রয়েছে। এছাড়াও আপনি মনে করেন একটি টিম ম্যানেজমেন্ট করছেন, যে টিমের প্রয়োজনে আপনার একটি জিনিস প্রত্যেককে ইন্ডিভিজুয়াল না বুঝিয়ে আপনি নিজে নিজে আপনার একটা প্রেজেন্টেশন বা আপনি সুন্দর করে একটা রেকর্ড করে ফেললেন এই কমোডো স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে, এবং তার মাধ্যমে আপনি খুব সহজে আপনার সেই লিঙ্কটা শেয়ার করে দিলেন এবং আপনার টিমের সমস্ত মেম্বার সেটা দেখে নিল এবং সেই অনুযায়ী কাজ শুরু করলো। সো এরকম আরও অনেক পজিটিভ জিনিস আছে যেগুলোর জন্য আপনার স্ক্রিন রেকর্ডারটা রিয়েলি খুবই, মানে কমোডো স্ক্রিন রেকর্ডারটা খুবই ইম্পর্ট্যান্ট আপনার কাজের জন্য এবং আপনার প্রোডাক্টিভিটি অনেকটা বাড়িয়ে দিবে। সো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে, আমরা প্রথমেই এখানে যে অপশনটা আছে যে গেট কমোডো ফর ফ্রি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনি 2 থেকে 3টা অপশন পাবেন লাইক দিস ওয়ান। একটা হচ্ছে আপনার ম্যাকের জন্য, যারা ম্যাক ইউজ করছেন তাদের জন্য ডাউনলোড ফর ম্যাক, আর আরেকটা পাবেন ডাউনলোড ফর উইন্ডোজ, যারা উইন্ডোজ ইউজ করছেন। বাট আমি সাজেস্ট করব আপনারা হচ্ছে আপনার সহজেই, খুব সহজেই উইদাউট এনি সফটওয়্যার ডাউনলোড ইনস্টলেশন বাদে আপনি এই এক্সটেনশনের মাধ্যমে এটা ইউজ করেন। সো আমি ইনস্টল ক্রোম এক্সটেনশন করব এবং এখান থেকে সহজে আমি আমার কমোডো এক্সটেনশনটা অ্যাড করে নিব। আপনারা অবশ্যই জানেন যে কিভাবে একটা ক্রোম এক্সটেনশন অ্যাড করতে হয়। আই থিঙ্ক এই বিষয় নিয়ে আর বলার তেমন কিছু নাই। আর এখানে কিছু ভিডিও আছে যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কমোডো স্ক্রিন রেকর্ডটা কীভাবে কাজ করে এবং কী কী ফ্যাসিলিটিস তারা দিচ্ছে। সো যদি টাইম থাকে অবশ্যই দেখে নেবেন। আচ্ছা, তারপরে আমরা অ্যাড টু ক্রোম করব, অ্যান্ড অ্যাড এক্সটেনশন করার পরে কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের এক্সটেনশনটা আমাদের ক্রোমের সাথে অ্যাড হয়ে যাবে। ওকে, ফাইন। অ্যাড হওয়ার পরে যে অপশনটা আসবে সেটা হচ্ছে আপনাদের লগ ইন বা সাইন আপ অপশন। লগ ইন বা সাইন আপের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি খুব সহজেই আপনার অ্যাপেল আইডি অথবা গুগলের যে মেল আছে বা গুগল আইডি দিয়ে আপনি সহজেই এখানে লগ ইন করতে পারেন। আমি রিকমেন্ড করব আপনারা অবশ্যই লগ ইন উইথ সাইন আপ উইথ গুগল এই অপশনটা ইউজ করেন। ওকে, সো আমরা এখানে ক্লিক করব এবং আমাদের মেল দিয়ে অ্যাজ ইউজুয়াল কন্টিনিউ করে দিন। অনেকগুলো অপশন আছে কমোডো, কিন্তু নট অনলি যে স্ক্রিন রেকর্ডার বাট অলসো লট অফ থিংস। আপনি যখন ভালোভাবে ইউজ করতে পারবেন এটাকে, এটা দিয়ে অনেক কিছুই করতে পারবেন। ওকে, সো আমি স্ক্রিন রেকর্ড করবো রাইট নাও টেস্ট করার জন্য। সো নেক্সট চলে যাবো। নেক্সটের পরে বলতেছে হাউ ডু ইউ হেয়ার অ্যাবাউট কমোডো। সো কমোডো সম্পর্কে আপনি কীভাবে জানলেন, আমি বলে দিলাম সার্চ ইঞ্জিন। সো দ্য নেক্সট অপশন ইজ হেয়ার অ্যান্ড দেন হেয়ার ইউ গো অ্যান্ড সাম ইনস্ট্রাকশন এখানে আসবে। সো এখানে আমরা কোনো কিছু করব না, আমি জাস্ট ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে আমাদেরকে বলছে আপনি যদি চান আপনার আমাদের যে সফটওয়্যারটা আছে সেটা আপনারা ইউজ করতে পারেন। সো আই ডোন্ট ওয়ান্ট টু ইনস্টল অর ডাউনলোড দিস সফটওয়্যার। সো এখন যেটা করতে হবে, আমরা এখান থেকে স্ক্রিন রেকর্ডটা কীভাবে করব। ওকে, সো স্ক্রিন রেকর্ড করতে হলে আমাদের এখানে যে রেকর্ড অপশন আছে এখানে একটা ক্লিক করতে হবে।
আচ্ছা, রেকর্ড অপশনে ক্লিক করার পরে আমাদের বাম পাশে কিন্তু ক্যামেরা চালু হবে এবং আমাদের এখান থেকে একটা স্ক্রিনের কমোডো স্ক্রিন রেকর্ডার আমাদের চাচ্ছে যে আমাদের ক্যামেরাটা ইউজ করতে, এইটা আমাদের অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করে দিলে সে ক্যামেরার অ্যাক্সেসটা পাবে এবং সঙ্গে সঙ্গে আমাদেরকে আমাদের কর্নারে দেখেন এই ক্যামেরা কিন্তু আমাদের এটা কিন্তু মুভ করা যায় আবার, ক্যামেরা কিন্তু আমাদের দেখতে পাচ্ছে, মানে আমাদের দেখতে পাচ্ছে। যেহেতু আমি ক্যামেরাটা অফ করে রেখেছি সো আমাকে দেখাচ্ছে না, এটা ব্ল্যাক দেখাচ্ছে। তারপরে যে অপশনটা আছে আমাদের ক্যামেরা অ্যাক্সেস দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে স্টার্ট রেকর্ডিংয়ে যদি আমরা ক্লিক করি আমাদের একটা ভয়েস, প্রথমত আমাদের সিলেক্ট করতে পারবে যে কোন স্ক্রিনটা আমরা রেকর্ড করতে চাচ্ছি। তো রাইট নাও আমি ইন্টার স্ক্রিন রেকর্ড করতে চাচ্ছি, সো ইন্টার স্ক্রিন আমি রেকর্ড দিয়ে দিলাম। আপনারা এটাই দিবেন যদি আপনি সমস্ত স্ক্রিন রেকর্ড দেখাতে চান। সো তারপরে শেয়ার বাটনে ক্লিক করলে আপনার অ্যালাউ অপশনটা আসবে, যেটা হচ্ছে আপনার মাইক্রোফোনের জন্য। এটা অ্যালাউ করার সাথে সাথে কিন্তু আপনার একটা কাউন্টডাউন হবে, যেটা হচ্ছে নর্মালি হয়ে থাকে। হওয়ার পরে আপনার স্ক্রিন কিন্তু রেকর্ড হচ্ছে। এখন যেটা আমরা রেকর্ড করছি সেটা হচ্ছে আমাদের কমোডো স্ক্রিন রেকর্ডার দিয়ে, এবং আমরা এখনই শুনতে পারবো যে এবং দেখতে পারবো। আমরা যদি একটা স্ক্রল করি, আমরা যদি প্রেজেন্টেশনের জন্য অনেক কিছু করি, সমস্ত কিছু কিন্তু রেকর্ড হচ্ছে। হ্যাঁ, যেমন আমরা যদি এখানে ইউজ কেসেস এই একটা ব্লক করলাম, এই বিষয়টা কিন্তু রেকর্ড হচ্ছে। দেখি আমাদের রেকর্ডিংটা কেমন হলো। ওকে, সো আমরা একটু শুনবো। তো এখানে এসে স্টপ করে দিব, কিছুক্ষণ টাইম নিয়ে এটা প্রসেস হবে। অলমোস্ট ডান, ফাইনাল প্রসেসিং এরকম একটা লেখা দেখাবে। সো একটু ওয়েট করতে হবে, দেন আপনি খুব সহজেই আপনার ভিডিওটা আপনার সামনে চলে আসবে। এখানে আপনি আপনার ভিডিওটার নাম মানে রিনেম করতে পারেন। সাপোজ আমি এখন দিয়ে দিলাম এটা টেস্ট, আপনি যে পারপাসে ভিডিওটা করছেন সেই পারপাসে আপনার ভিডিওটার টাইটেল দিতে পারেন। দেন আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ করলেন, দ্যাটস ইট। এখন দেখেন আপনি ভিডিওটা যদি আমরা প্লে করি তাহলে আমরা কিন্তু শুনতে পারবো। হয়ে থাকে, হওয়ার পর আপনার স্ক্রিন কিন্তু রেকর্ড হচ্ছে। এখন যেটা আমরা রেকর্ড করছি সেটা হচ্ছে আমাদের কমোডো স্ক্রিন রেকর্ডার দিয়ে, এবং আমরা এখনই শুনতে পারবো যে এবং দেখতে পারবো। আমরা যদি একটা স্ক্রল করি, আমরা যদি প্রেজেন্টেশনের জন্য অনেক কিছু করি, সমস্ত কিছু কিন্তু আপনি সহজেই আপনার আপনার হচ্ছে ক্লায়েন্টের সাথে, আপনার টিমের সাথে বা যে কোনো কারোর সাথে আপনি সহজে যে কপি লিংক এটা দিয়ে আপনি শেয়ার করতে পারেন।